জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুর ও ফিশারি এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, ফিশারি ব্যারাকপুরের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস ও অন্যান্য বিশিষ্টজনেরা। তবে এদিনের বিশেষ আকর্ষণ ছিল এক অভিনব প্রযুক্তিযুক্ত এক বিশালাকার ড্রোনের উদ্বোধন কর্মসূচি। এই ড্রোনের মাধ্যমে মৎস্য চাষী থেকে মৎস্যজীবী ও ব্যবসায়ীরা প্রায় 70 টন মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো পরিবহন খরচ ছাড়া সহজেই নিয়ে যাওয়া সম্ভব হবে। এছাড়াও এদিন ভারতের বিভিন্ন রাজ্যের মৎস্য চাষীদের মৎস্য চাষে তাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য সংবর্ধনা জানানো হয়। মৎস্য চাষের বই উন্মোচন হয়, কিছু মৌ স্বাক্ষরিত হয়। নতুন চাষি যারা তাদেরকে উৎসাহিত করার জন্য ব্যাংকের সাথে নাবার্ডের সাথে কোলাবোরেশনে কিভাবে তাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে এবং সেই লোনের মাধ্যমে যারা তাতে মৎস্য চাষটা ঠিক মতো করতে পারে। কি লোনের প্রয়োজন কি না, হ্যাঁ, এটা খুব দরকার যে কিভাবে बैंकेর সাথে कोलैबोरेशन बैंक के साथ या नाबार्ड के साथ करना बहुत जरूरी है। इस कोलैबोरेशन के साथ ये जो लोग है मुद्रा लोन हो या इस तरीके का कोई लोन जिसकी इस तरीके से इनको मिल सके और ये लोग अपनी जो कल्टीवेशन है फिशरीज है उसमें इन्वेस्ट कर पाए। तो আমি অনুরোধ করব তাদেরকে এবং আমি ধন্যবাদ জানাবো আইসিআর সিপ্রিকে যে প্রতিষ্ঠার পর থেকে যেভাবে আইসিআর সিপ্রি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রায় বিভিন্ন যে মৎস্য গবেষণার সাথে যুক্ত যে বিষয়গুলো আছে, কৃত্রিম প্রজনন, জিওল মাছ চাষ, যৌগিক বা কম্পাউন্ড কাল্টিভেশন, ছোট বড় যে সমস্ত জলাশয় আছে তাদেরকে কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং তার সাথে সমন্বিত জলাভূমি উন্নয়ন, মৎস্য সম্প্রসারণ, খাঁচা বা ভেরিতে। এখন আমি ওনাদের কাছে শুনে অবাক হলাম, ওনারা গবেষণা করছেন যে ইলিশ মাছকে আগে একসময় ইলিশ মাছ নাকি পদ্মা থেকে ঢুকে সমুদ্র দিয়ে পদ্মা দিয়ে ঢুকে আমাদের এখানে গঙ্গার মধ্যে দিয়ে আগ্রা অবধি নাকি চলে যেত ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার আগে। তো ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার জন্য ওরা আটকে গেছে, কোলাঘাট অবধি কোনো রকমে আসে। তো আগামী দিনে এই ফারাক্কা ব্যারেজকে খুলে এটা যেন আরো উপরের দিকে যেতে পারে এবং ইলিশ মাছেরও কৃত্রিম প্রজনন কিভাবে হয় পুকুরে ওনারা গবেষণা করেছেন, যদিও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা করা গেছে। এই ধরনের গবেষণায় কাজ করার জন্য আমি সিপ্রিকে এবং সিপ্রির সমস্ত বিজ্ঞানী যারা আছেন এই মহৎ কার্যের জন্য তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।